অনেক সময় দেখা যায় যে একই কাপলের মধ্যে বিয়ে একই, কিন্তু কাবিননামা 2-3টা পাওয়া যায়। সেক্ষেত্রে দেখা যায় যে ছেলেমেয়ে দুজন দুজনকে পছন্দ করে হয়তো বিয়ে করেছে, বাবা মার অমতে বিয়ে করে ফেলেছে। তখন যেহেতু তাদের ফ্যামিলি জানতো না, তখন তারা খুব অল্প টাকা কাবিনে তারা বিয়েটা করে ফেললো। কিন্তু পরে দেখা গেল যে মেয়ের ফ্যামিলি বা ছেলের ফ্যামিলিতে যখন জানাজানি হলো, মেয়ের ফ্যামিলি এত কম টাকার কাবিনে বিয়ে মেনে নিতে চাচ্ছে না। সেই ক্ষেত্রে যদি দুই পক্ষের সম্মতিতে, বিশেষ করে ছেলে এবং মেয়ে যদি সম্মতি থাকে যে একই বিয়ের ধারাবাহিকতা হিসেবে এখন শুধু কাবিনের অ্যামাউন্টটা বাড়ানো হবে, তাহলে ছেলে এবং মেয়ে দুজনের সম্মতিতে যখন ঘটা করে বিয়েটা হবে বা অনুষ্ঠান করে বিয়েটা হবে, তখন কিন্তু কাজীর সম্মতিতে দুজন মিলে দেনমোহরের টাকাটা কিন্তু বাড়াতে পারবে। তো সেখানে আইনগত কোনো বাধা নেই। আবার এই বিয়েটাই যদি একটা সময় পরে গিয়ে যদি দেখা গেলো যে ভেঙে যাওয়ার উপক্রম হয়, সেখানে একটা প্রশ্ন থাকবে যে আসলে দেনমোহরের টাকাটা মেয়ে কোনটা পাবে, শুরুরটা পাবে নাকি পরেরটা পাবে। যেহেতু দুই পক্ষের সম্মতিতে দেনমোহরের টাকাটা ইনক্রিজ করা হয়েছিল, তাহলে ওই অ্যামাউন্টটা বা বর্ধিত যে অ্যামাউন্টটা ওই অ্যামাউন্টটাই কিন্তু মেয়ে ক্লেম করতে পারবে।